অতীতে স্বৈরাচার শেখ হাসিনার আমলেও আমরা মিডিয়ার দালালি দেখেছি। সাদাকে কালো, কালোকে সাদা, এবং যাকে আমরা এক কথায় তাকে আমরা হলুদ সাংবাদিকতা বলতাম আর কি। তো হলুদ সাংবাদিকতা 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম যে বন্ধ হয়ে যাবে এবং সাংবাদিকতার অন্তত একটা নীতিমালা তৈরি করা হবে, যেখানে মানুষ তার স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে পারবে, প্রত্যেকটা মিডিয়া হাউস। কিন্তু না, 12 তারিখ থেকেই শুরু হয়ে গেল আর কি আবার সেই আগের দালালি এবং হলুদ সাংবাদিকতা। আমি 5 আগস্টের পরে কী হয়েছে সেটাও বলতে চাই না, এবং 12 তারিখে নির্বাচনে কী হয়েছে সেটাও বলতে চাই না। আমি বলতে চাই মিডিয়ার ট্রায়াল কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। গত কয়েকদিন আগে নোয়াখালীতে এক জামাত নেতার ভাইয়ের বাসায় 99 বস্তা সরকারি চাউল জব্দ করা হয়েছে। এটা নিয়ে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া, ন্যাশনাল যতগুলো টেলিভিশন আছে এবং অনলাইন পত্রিকা, মাল্টিমিডিয়া সবগুলো দুপাই নিউজ করেছে আর কি, যে জামাত নেতার বাসায় সরকারি চাউল জব্দ। পরবর্তীতে এটা জানা গেল কি, যে সেখানে স্থানীয় জামাত তাদের প্যাডে, নিজস্ব দলীয় প্যাডে বিবৃতি দিয়েছে যে এই চাউলগুলো তিনি বিভিন্ন মাদ্রাসা থেকে ক্রয় করেছেন। তো বিষয়টা এরকমও তো হতে পারে যে একজন ডক্টরকে একটা কোম্পানি একটা উপঢৌকন গিফট করলো আর কি, তাকে দেওয়া হলো, উপঢৌকন দেওয়া হলো, তিনি সেটা বাসায় না নিয়ে বাইরে বিক্রি করে দিতেন। আমরা দেখি না রাস্তায় অনেক কিছু অনেক দামি দামি জিনিস পাওয়া যায়, তো এগুলো কাউকে দিলে সে নিজে নিয়ে বিক্রি করে দেয়, সেটা এরকম আর কি। তো চাউলের বিষয়টা সেম এরকম হয়েছে যে তিনি বিভিন্ন জায়গা থেকে চাউল কিনেছেন এবং সেটার তিনি তার প্রমাণও তিনি দেখিয়েছেন। তো এটা নিয়ে মিডিয়া বিশাল একটা ফ্রেমিং করলো যে আমাদের তার বাসা সরকারের চাউল দেবে, কিন্তু যখন প্রমাণিত হলো যে তিনি এই চাউল কিনে নিয়েছেন অথবা তার এই চাউলের সত্যতা আছে, তিনি যে কিনছেন, এগুলা প্রমাণিত করা হয়েছে, কিন্তু এটা নিয়ে মিডিয়া কোনো কিন্তু করে নাই, আপনার সংবাদ করা নাই যে তিনি এই চাউলগুলো কিনেছেন, বা এর আগে যে নিউজ করা হয়েছে এই নিউজটি অর্থাৎ ভুল তথ্য দেওয়া হয়েছে এই নিউজটিতে, এরকম কোনো আমরা কিছু দেখিনি। এরপরে বিএনপির নেতা, এক কেন্দ্রীয় নেতা কোথায় যেন সফরে যাবেন তার মনোরঞ্জনের জন্য, 17 থেকে 18 বছর 19 বছরের মেয়েদেরকে নিয়ে আসার জন্য তার স্থানীয় এক যুবদল নেতা মহিলা দলের নেত্রীকে বলেছে আর কি, ঢাকা থেকে বিশাল এক কেন্দ্রীয় নেতা আসবে, তার মনোরঞ্জনের জন্য কিছু মেয়ে দরকার। অথচ এই জিনিসটা কত ন্যাক্কারজনক একটা বিষয় এবং কত ভয়ানক একটা বিষয়, এটা নিয়ে মিডিয়ার কোনো ফ্রেমিং করা হয় না। ফ্রেমিং বলতে এটা নিয়ে কোনো তথ্য বা কোনো সংবাদ মিডিয়া প্রচার করেনি। মানে ভাবা যায় বিষয়গুলো, সেই আগের মতো হলুদ সাংবাদিকতা বর্তমানে রয়ে গেছে। তো এই হলুদ সাংবাদিকতা মানে এটা ভয়াবহ পরিস্থিতি হাসিনা দেখতে পেয়েছে 5 আগস্টে, এবং এরকম যদি করতে থাকে আমরা মনে করি বর্তমান সরকারকে এই মিডিয়াগুলোই আবার তার পতনের দিকে ধাবিত করবে। এই মিডিয়া এমন একটা জিনিস, মিডিয়া ট্রায়াল এমন একটা জিনিস, আপনাকে এক টান দিয়ে উপর উঠাবে আবার একটা দিয়ে নিচে নামাবে, এটা হলো মিডিয়া ট্রায়াল। আর এদের পতিত স্বৈরাচার অবস্থা দেখেছেন, এক সাংবাদিকের কোশ্চেনের সাথেই পুরো অবস্থা কাহিল হয়ে গিয়েছে। যাই হোক, আমরা আশা করি প্রত্যেকটা মিডিয়ায় তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালাকে কালো বলবে, এটাই আমরা প্রত্যাশা করি আর কি মিডিয়ার কাছে।